আজকে আমি জলপাইয়ের আচার বানাবো। এর জন্য জলপাই নিয়েছি, জলপাইগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর জলপাইগুলোকে মুছে নিয়েছি, এর মধ্যে কোনো জল লাগা নেই। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই অল্প সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। জলপাইগুলোকে একটু ভেজে নেব তেলের মধ্যে। জলপাইগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। এমনভাবে জল দেব যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায় আর আমলকিটা সেদ্ধ হয়ে যায়। এইবার হলুদ হাফ চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। নেড়ে এবার জলপাইটাকে সেদ্ধ করে দেব। জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে, এইবার অল্প একটু জল আছে, জলটাকে ভালো করে শুকিয়ে নেব। পুরো জল শুকিয়ে গেছে আর জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেব। আমলকি ঠান্ডা হয়ে গেছে, এবার সেদ্ধও ভালো করে হয়ে গেছে। এবার হাত দিয়ে এভাবে আমলকিগুলোকে একটু ম্যাশ করে নেব। জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার এই হাত দিয়ে এভাবে জলপাইগুলোকে সবগুলো ম্যাশ করে নেব। সবগুলো করা হয়ে গেছে, এবার একটা কড়াই বসিয়ে দিলাম। এবার একটা মশলা বানিয়ে নিই। এর জন্য 5 ফোড়ন নিয়েছি 2 চামচ, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ ধনে আর 1 চামচ জিরে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এই মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা ভেজে নেব। এবার কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বেরিয়েছে। জলপাইয়ের মধ্যে গুড় দিয়ে দিলাম। এখানে 250 জলপাই নিয়েছি আর এখানে আমি 350 গুড় দিলাম। যে মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেইভাবে দেবেন আপনারা। কোনো রকম জল দিচ্ছি না, এই গুড়ের জলেই এটা রান্না হবে। ভেজে রাখা মশলার একটা গুঁড়ো করে নিয়েছি, খুব একটা গুঁড়ো করিনি, একটু দানা দানা আছে। এবার এই মশলাটা দিয়ে দিলাম। এবার একটু ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে দিলে আচারটা নষ্ট হবে না। জলটা শুকনো শুকনো হয়ে গেছে, এইবার গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার জলপাইয়ের আচার।